তখন যদি যেন দেখাই যেতে পারে যে না এই মেয়ের সাথে সংসার করা যাবে না, তখন মেয়েটাকে বলতে হবে তাহলে তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার সন্তানকে আমার মতো করে ভালো রাখার চেষ্টা করো। কারণ সবসময় ছেলেরাও খারাপ হয় না, সবসময় মেয়েরাও খারাপ হয় না। কারণ সে তার 25 বছরের জীবনযাত্রা ছেড়ে তোমার কাছে এসেছে। সে তার মা বাবা ছেড়ে এসেছে, সবকিছু ছেড়ে এসেছে, না তোমারও কর্তব্য তাকে। কিন্তু যদি পরিবারের সাপোর্ট ঠিকঠাক না থাকে তাহলে এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো নিঃশব্দে শেষ হয়ে যায় একদিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। এন্ড হিয়ার ইজ ইওর হানি এন্ড ওয়েলকাম ব্যাক টু ইওর হানি সিরিজ। তো আমি প্রিয়াঙ্কা, আমি কিন্তু আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ নতুন ইন্টারেস্টিং ব্লগ। আমি জানি ইন্ট্রোটা দেখেই তোমরা আবার কি বলতে শুরু করেছো বা কি কমেন্ট বক্সে লিখতে শুরু করেছো, বাট পড়বো তোমাদের সমস্ত কমেন্টসই পড়বো, বিকজ আগের ভিডিওরও সমস্ত কমেন্টস আমি পড়েছি। অনেকেই তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমাকে ভীষণভাবে মোটিভেট করেছো। আমি খুব থ্যাঙ্কফুল তার জন্য তোমাদের কাছে, এবং তোমাদের প্রত্যেকটা কথা আমার কাছে অ্যাডভাইসের মতন, এবং এই অ্যাডভাইসগুলো আমার সত্যি ভীষণভাবে প্রয়োজন। সো থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ফ্যামিলি মেম্বার্স, টু অল মাই ডিয়ার বাডিজ। এভাবেই তোমরা তোমাদের হানির পাশে থেকে এবং ভালোবেসো। আমি আজকে এসেছি আমার এক দাদার বাড়িতে। তো দাদা আজকে আমাকে একটা নতুন প্রজেক্ট করতে হেল্প করছে, বিকজ আমি একটা নিজের লেখা একটা স্টোরি যেটা আজকে আমি শুট করব, যেটার জন্য অলরেডি আমি এই লুকটা নিয়ে রয়েছি। তো এটাই মেন কারণ এই লুকে থাকার। এবার বিষয়টা হচ্ছে আমি অলরেডি অনেকটাই লেট, বিকজ সবাই রেডি হয়ে গেছে। আজকে যে আমার সাথে কাস্টিং এ হেল্প করবে যারা যারা সবাই এসে গেছে, আমি শুধু এখন একটুখানি রেডি হবো, মানে পুরোপুরি রেডি হয়েই গেছি। আর তোমরা যারা ভাবো যে আমি সবসময় শুট প্রচুর মেকআপ করে করি, আমি সত্যিই করি না গো। জাস্ট একটু লিপস্টিক করবো আর একটু মাস্কারা দেবো, দেন চলে যাবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা, আজকের এই স্টোরিটা স্পেশালি কিন্তু মেয়েদের জন্য, মেয়েদের কথা ভেবে বানানো। তাই অবশ্যই তোমরা এটা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি সব জায়গায় দেখতে পাবে। আমি আশা রাখছি ইউটিউব শর্টসেও আপলোড করব, বাট সেখানে ইউটিউব শর্টসে আপলোড করার আগে আমি এগুলো ইনস্টাগ্রাম আইডিতে আর ফেসবুক আইডিতে আপলোড করব। তো এখানে যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো আইডিতেই আমি আপলোড করব, অবশ্যই গিয়ে চেক করো। তো চলো ঝটপট আমি রেডি হইনি, তারপর ডাইরেক্ট শুটের স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চল, এগুলোই পাওয়া যায় না? কিছু বলতে পারিস না? তোরই তো বল। শোন, জীবনে যদি বরকে নিজের কথায় ওঠাতে আর বসাতে না পারিস, আমার দ্বারা হবে না, আমার কথা উঠবেও না, বসবেও না। যদি এটা না করতে পারিস, কিছু না। प्यारी समझ गई। কে আমাকে কালো আসছিল? এখনো কালো আসছে? কিরকম লাগবে? আরে মুখটা ইসে হয়ে গেছে, এক্সপোজারটা বাড়িয়েছিস। গান লাগ যায়, প্রাণ চলে যায়, पर हवा बाजी ना जाए। বাবা কি বাজে গাইস, কি বাজে গাইস। যখন ব্লগটা আপলোড করছি তখন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে নাকি বেরোয়নি আমি জানি না। যদি ভোটের রেজাল্ট বেরোনোর আগে ব্লগটা আমি আপলোড দিই, অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভোটটা কাকে দিয়েছো। আমি তো বাবা ফুলেই দিয়েছি, এবার ফুলটা জলে ফোটে না স্থলে ফোটে সেটা আমি বলবো না। ভালো একটা ফিল লাগে, ফিল আছে। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জিনিস? তো এখানে কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শ্যুটটা মোটামুটি শুরু করার একদম কাছাকাছি চলে এসেছি, শুধুমাত্র সবকিছু চেকিং হচ্ছে। ওদিকে ক্যামেরাটা আমি ঘোরাতে পারছি না, খুব ইচ্ছা করছে আমার ঘুরিয়ে দেখাই। থাকে এইটুকুই দেখাই আপাতত, সাইডে আর দেখাবো না। দেখালেই অবশ্য হালকা করে দেখাই, দাঁড়াইছে। দেখো এটা ব্লগ করতে পারছি না আমি ব্যাংক তোমার জন্য। খালি ঘুরালেই কইতেছে কি এই এসে যাবো, আর মুখে বললেও সমস্যা, মুখে বললেও হচ্ছে কি। তো যাই হোক, আজকের স্টোরিটা কিন্তু ভীষণ সুন্দর, কেউ মিস করবে না। অবশ্যই ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক আইডিতে চেক করুন, ওকে? আর ছোট্ট হচ্ছে কি একটা গরিব মানুষের, সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে তোমার কাছে। সেটা হচ্ছে তোমার মতামত অনুযায়ী, ধরো একটা মেয়ে একটা ছেলে যে বিয়ে করে সংসার করে, ঠিক আছে, তাহলে একটা মেয়ের ভালো থাকার জন্য একটা ছেলের কাছ থেকে কি প্রয়োজন, আর ছেলের ভালো থাকার জন্য একটা মেয়ের কাছে কি প্রয়োজন? সময় আর রেসপেক্ট। কোনটা কার প্রয়োজন? মেয়েদের সময় চাই ছেলেদের প্রতি, আর ছেলেরা মেয়েদের প্রতি রেসপেক্ট চাই। মানে
ছেলেদেরা মেয়েদের থেকে রেসপেক্ট চায় আর মেয়েরা ছেলেদের থেকে সময় সময় চাই সময় চায়, এই দুটো দিলে সংসার সুখে হবে। সুখের হবে Right. একদম। আচ্ছা বেশ। গাইস, এই কথাটা দাদা ঠিক বললো না ভুল বললো অবশ্যই কমেন্টে, খুব ডিপ কথা বলেছে কিন্তু অবশ্যই তোমরা আমায় কমেন্টে জানাবে। তোর কি মনে হচ্ছে তুই দাঁত বার করছিস পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না আমি নোটা জোকস অ্যাপার্ট, জিজ্ঞেস কর, আমি তো জিজ্ঞেস করছি যে তোর কি মতামত, তো হ্যাঁ তোর কি মনে হয় কি দরকার এই সংসার সুখে হওয়ার জন্য? এগুলি দরকার, আর মেয়েদের থেকে রেসপেক্ট পাওয়া, আর হচ্ছে গিয়ে আর মেয়েরা কি চায় শুধু হচ্ছে সময় সময় টাইম। অনেক ছেলে দেয় না, অনেক ছেলে দেয় না, ঠিক বলেছে। দেয় অনেক যদি আসাইরা দেয় কি দেয় আচ্ছা, বউ পাগল হওয়াটা কি খারাপ? এই যে বলছো বউ পাগল হওয়াটা কি খারাপ? বউ পাগল হওয়াটা খারাপ নয়, বউ পাগল সেটা আলাদা জিনিস, বউকে দায়িত্বে রাখা সেটা আলাদা জিনিস। বউ পাগল মানে এই নয় যে বউর পেছন পেছন করবে, বউয়ের দায়িত্ব থাকা মানে এই হচ্ছে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের কর্তব্য পালন। বউ পাগল এরকম হোক, তার প্রতি কর্তব্য পালন, কারণ সে তার 25 বছরের জীবনযাত্রা ছেড়ে তোমার কাছে এসেছে। সে তার মা বাবা ছেড়ে এসছে, সবকিছু ছেড়ে এসছে, তার তোমারও কর্তব্য তাকে টাইম দেওয়া, সময় দেওয়া, ভালোবাসা দেওয়া, ভালোবাসা দেওয়া। ঠিক। আর সেটা হচ্ছে বউ যদি কথা না শুনে বউকে বলা ওটা বলতেও না বলে চুপচাপ বসে থাকলে মনের মধ্যে কথা রাখলাম, সরাসরি বলতে সরাসরি বলতে হবে, 1 to 1। ওয়ান টু ওয়ান। ঠিক ঠিক। তো যে কথাগুলো দাদা বললো একদম ঠিক বলেছে, মানে খুব ছোট ছোট বিষয়, কিন্তু তাও কেন মানুষ বোঝে না জানি না। তো যাই হোক, তোমাদের এই বিষয়ে কি তোমার কি মতামত অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার শুরু করি, অনেক দেরি হয়ে গেছে, নাহলে আমার ঝাড় খাওয়া উচিত। চলো টাটা। কিছু কিছু বিটিএস শেয়ার করবো, ওকে? দেখতে থাকো সেগুলো। One, action. কিছু আগের মতন নেই। শান্তি গাইস, আমি কেঁদে কেঁদে আলা হয়ে গেলাম একটা শর্ট দিতে গিয়ে। ডেঞ্জারাস শু। সুন্দর হচ্ছে কাজটা, ভেরি ডেঞ্জারাস। কনসেপ্টটা কেমন? কনসেপ্টটা খুব সুন্দর, রিলেটেবল। কনসেপ্টটা ভালো, কনসেপ্টটা ভালো না? ঠিক। যদি মানুষ দেখে তারা ফিল করতে পারে। অবশ্যই দেখবি, কেন দেখবি? তুমি ফিল করতে পারছো? তোমার লাইফ নিয়ে করবো, সত্যি কথা। আমি চাই প্রত্যেকটা মেয়ের জীবনে গল্প থাকে, তো আজকের এই গল্পটা শুধু মাত্রই মেয়েদের জন্য, মেয়েদের জীবন নিয়ে। তাই আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন পার্সোনালি এই গল্পটার সাথে রিলেট করতে পারে। আর যারা রিলেট করতে পারবে আশা রাখছি তাদের কমেন্টস দিয়ে আমি বুঝতে পারবো। অবশ্যই দেখবো, অবশ্যই। এটার মধ্যে, এই গল্পটার মধ্যে না হাজারো মেয়ের ইমোশন লুকিয়ে আছে। আমি কিন্তু সেকেন্ড লুকও নিয়ে নিয়েছি, লুকটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এই হোক তোমরা দেখতে বুঝতে পারছো ভয়ঙ্কর কিনা। হ্যাঁ, বিশাল ভয়ঙ্কর। আর এই যে এখন আমার মায়ের ক্যারেক্টারটা প্লে করছে, ঠিক আছে? তো বাকি কি হচ্ছে, গল্পটা কি সম্পূর্ণটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো নিচে যাই। নিচে যাবো তো? নিচে তো চলো নিচে যাই। নিচে গিয়ে তোমাদের সঙ্গে, এটাই লাস্ট পার্ট যেটা শুট হচ্ছে, এটা হলেই আমার ভিডিওটা কমপ্লিট। মানে তোমরা তো দেখো 2 মিনিট কি 2.5 মিনিটের একটা রিল, কিন্তু তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে, বিশ্বাস করো। চলো দেখি অ্যাকশনটা কি হয়, সেটাও একবার দেখি। বলে পড়ি, দুঃখ লাগছে। আমি কি বিধবা থোড়ি না হয়েছি? এ কি ও দেখ, কাশ্মীরি গরম কর, কাশ্মীরি গরম কর। কি করবো? ওই যে শীতে কাঁপা। আমি ভাবলাম হ্যাঁ মনে হয় দুঃখ মুখ্য প্রকাশ করবো। হ্যাঁ, দুঃখ মুখ্য
প্রকাশ করলো না। হ্যাঁ, দুঃখ লাগলো না? কি যে সাদা শাড়ি আবার শাখা, এটাই তো, এটাই তো, এটাই তো। কি হয় এটাতে? এইটাতে অনেক কিছু হয়, এখন দেখবানি, কি হয় এটা? এখন দেখবানি। এটা কি করতেছে তুমি? এটা ভলগ করতেছি। ভলগ? ভলগ বলো কি ভিক্ষা দিও, মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিক্ষা দিও। আঙ্কুল চকলেট পাতলু। ভ্যানিলা, চকলেট ভ্যানিলা। বেস্ট কম্বিনেশন চকলেট এন্ড ভ্যানিলা, কেউ বলতে পারবে না। লুক এট দ্যাম। চকোবার, চাকুবা। ওপরে চকলেট ও ভেতরে ভ্যানিলা। চলো না, পালা সেট একটা নিয়ে যাই। ওর একটা জিনিস দাঁড়া, এই করে নিলে হতো বল। ওহো, ভালোই। গাইস, শুট করতে গিয়ে আমার হাল বেহাল হয়ে গেছে, বেহাল। মানে দেখো, কিছু নেই আর। আমার মা তো মাই। মা একটু পাওয়ার ব্যাংকটা ধরো না মা। চলো। কিন্তু গল্পটা আবারও জেনুইন। তোমার কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। সিঁদুর মোছানোর বিষয়টা আমার একটু কষ্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গল্পের মেন সিন, যেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। যাই চলো শ্যাম্পু করি, কারণ আমার খুব বাজে অবস্থা। চেঞ্জ করে আবার ওকে। ছি ছি ছি, মানে আমার লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। কেন বললাম? অনেকে কমেন্টেও বলেছে লজ্জা লাগা দরকার, আর সত্যি আমার লাগা দরকার। কিন্তু তার কারণ হচ্ছে, মানে যারা বলেছে কমেন্টে লজ্জা লাগা দরকার, যেই কারণে বলেছে সেই কারণে লজ্জা লাগা দরকার না, কারণ আমি সেরকম কোনো কাজ করিনি। লজ্জাটা লাগা দরকার মেন কারণ হচ্ছে, আমি ব্লগটা এন্ড করার কথা কোথায়, আমি এন্ড করছি সে কোথায়, মানে বাড়িতে। আমি ডাইরেক্ট ওখানে চেঞ্জ করেছি, এই যে শ্যাম্পু করেছি, জামা চেঞ্জ করেছি, তারপর সব গুটিয়ে গাটিয়ে বাড়ি এসেছি, কিচ্ছু ফুটেজ দিইনি আমি। মানে আমার গলা শুনে অলরেডি তোমরা বুঝতে পারছো আমার কিন্তু ভীষণ জ্বর, ঠান্ডা লেগে রয়েছে। তার মধ্যে দিয়েও কাজ করতে হবে, করছি, কারণ বেশ অনেকদিন হয়ে গেছে আমার কাজকর্ম বন্ধ। তোমরা অনেকেই আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি দেখলেই বুঝতে পারবে যে আমি অনেক দিন অনেক ভিডিও, মানে কিছু ভিডিওই আমার আপলোড দেওয়া হয়ই না। আমি জাস্ট এই আজকে থেকে কাজ শুরু করলাম। এবার টুকটুক করে ব্লগ বলো, রিলস যে কন্টেন্টগুলো হালকা শর্ট ফিল্ম টাইপের, সেইগুলো যেগুলো করছিলাম সেগুলোর উপরেই কাজ করব। স্ক্রিপ্ট লেখা, হ্যাঁ না তারা, প্রচুর কাজ, প্রচুর। তো সব আস্তে আস্তে আবার শুরু করতে হবে, বিকজ খুব বেশি রেস্ট নিয়ে নিলে পরে ঝিমিয়ে পড়বো। এমনিতেই ঝিমিয়ে থাকি, আরো বেশি ঝিমিয়ে যাব। তো যাতে ঝিমিয়ে না যাই তার জন্য লাগবে তোমাদের সাপোর্ট আর প্রচুর প্রচুর ভালোবাসার প্রচুর প্রচুর কমেন্টস। তাতে কারোর হেড দিতে হলে হেড দাও, ভালোবাসা দিতে হলে ভালোবাসা দাও, কিন্তু যেটাই হোক কিছু না কিছু অন্তত দাও। থ্যাংক ইউ মা, আলোটার জন্য এটা দরকার ছিল। তো আমার মা মোটামুটি খানিকটা বিটিএস দেখেছে। আমি ভিডিওটা শেষ করার আগে একবার আপাতত হালকা ফিডব্যাক শুনে নেবো। এই যে তুমি বিটিএসটা দেখলা, তোমার কি মনে হচ্ছে কন্টেন্টটা কেমন হবে? এই যে মেয়েদের জন্য আমার স্পেশালি বানানো আজকের ভিডিওটা, যাতে এই জিনিসটা আমি তুলে ধরতে পারি যে ডিভোর্স যে হয়, একটা মেয়ের যখন ডিভোর্স হয় তাদের জীবনের ওপর দিয়ে কি যায়, কারণ সবার বাবা মা কিন্তু সাপোর্টিভ হয় না। তো তোমার কি মনে হচ্ছে এই বিষয়ে, তোমার মতামত কি? আমার মতামত জানতে চাইলে অনেকের ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে। সেটা হলো যে আগে সবার আগে মা বাবাকে বিয়ে দেওয়ার আগে ভাবতে হবে যে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, আমার মেয়েকে আমি পার করছি না, আমার জায়গাটা ছেড়ে তাকে একটা জায়গায় পাঠাচ্ছে। যদি তার ভালো লাগে তবে সে সেখানে থাকবে, আর যদি কখনো ভালো না লাগে, সে যদি মনে করে না আমার বাড়িতে চলে যাব, আমি সেখানে আমি থাকতে পারছি না, তাদের অত্যাচারেই হোক, তাদের খারাপ ব্যবহারেই হোক, যাতেই হোক, আমার মেয়ে যদি অখুশি থাকে সে যেন নির্দ্বিধায় তার বাড়িতে সে চলে আসতে পারে। একবারের জন্য ভাবতে হয় না যে আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমার কি হবে। যেন তার মা বাবার কাছে যেন সেই ছোট্টবেলার যেমন পরি তার সন্তানকে মানুষ করে, মা বাবা যেরকম ভাবে আদর যত্নে, সেই মনোভাব নিয়ে যেন সেই সন্তান তার মা বাবার কাছে ফিরে যেতে পারে। আমি মা হয়ে এটাই চাই। আচ্ছা, এবার ধরো এটা তো মেয়েদের ব্যাপারে শুনলাম, এবার ছেলেদের কথা বলি। ধরো সব মেয়েও তো ভালো হয় না। কোনো মেয়ে যদি এমন হয় যে ইচ্ছে করে সংসারটা ভেঙে দিতে চাইলো, তাহলে সেক্ষেত্রে একটা ছেলের ওপরে দিয়ে কি যায় সেটা আমরা প্রত্যেকেই বুঝি। তো এই বিষয়ে তোমার কি মতামত? এই বিষয়েও সেই মেয়ে তাহলে তখন তার বাড়ির অন্তত তার মা বাবার বোঝা উচিত ছেলের
মা বাবার তখন বুঝতে হবে যে আমার ছেলেটা ভালো আছে না ভালো নেই, কি কারণে ভালো নেই, বা মেয়েটার কি সমস্যা হচ্ছে, মেয়েটা কি চাইছে। তখন যদি যেন দেখাই যেতে পারে যে না এই মেয়ের সাথে সংসার করা যাবে না, তখন মেয়েটাকে বলতে হবে তাহলে তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার সন্তানকে আমার মতো করে ভালো রাখার চেষ্টা করব। তখন দুজনে আলাদা হয়ে যেতে হবে। ঝগড়া ঝামেলা করে তো কখনো এক জায়গায় থাকা যায় না, এটা সম্ভবও না। তাই তখন দুজন দুজনের বাড়িতে থাকবে, এটাই হওয়া উচিত। আমিও কিন্তু আমার মায়ের সাথে প্রায় একমত। মানে ছেলে খারাপ হোক কি মেয়ে খারাপ হোক, দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইস্যু হোক, যে রকমই সমস্যা হোক না কেন, কারণ সবসময় ছেলেরাও খারাপ হয় না, সবসময় মেয়েরাও খারাপ হয় না। যদি একটা ছেলের পাশেও তার পরিবার সব সময় থাকে, বা একটা মেয়ের পাশেও যদি তার পরিবার সব সময় থাকে, তাহলে হয়তো অনেক সমস্যা থাকে যেগুলো সমাধান করা সম্ভব। কিন্তু যদি পরিবারের সাপোর্ট ঠিকঠাক না থাকে, তাহলে এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো নিঃশব্দে শেষ হয়ে যায় একদিন। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকের কমেন্টস আমি পড়বো এবং তোমাদের প্রত্যেকের মতামত জানতেও আমার ভীষণ ভালো লাগে, সেটা খারাপ হোক বা ভালো হোক। তো এভাবেই তোমরা সাপোর্ট করো। তোমাদের হেট কমেন্ট করতে হয়, হেট কমেন্ট করতে পারো, ভালোবাসার সাপোর্টিভ কমেন্ট করতে হয়, করতে পারো, আমাকে মোটিভেট করতে হয়, করতে পারো, সাজেশন দিতে ইচ্ছে হয় বা অ্যাডভাইস দিতে ইচ্ছে হয় সেটাও দিতে পারো। বাট যাই হোক, অবশ্যই একটু ভালোবাসা ছড়াতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর থেকে রেগুলার ব্লগ আসতে থাকবে, তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর আমার পাশে থাকো। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।